আজকের জুমায় আমরা আলোচনা করব বন্যা পরিস্থিতি এবং ইসলাম নিয়ে। অতিবৃষ্টি, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ এর কারণ কি এবং এই সকল মুহূর্তে আমাদের কি করণীয় রয়েছে, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, এই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই টপিকটি সবসময় আলোচনা করব না, যেহেতু এখন বন্যা পরিস্থিতি চলছে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15টি জেলা পানির নিচে তলিয়ে গিয়েছে। সে কারণে আমরা যেহেতু মুসলমান, সারা বিশ্বের যেই কোনো জায়গায় মুসলমানরা কষ্টে থাকলে আমরা কি আরামে থাকতে পারবো? এজন্য আমরা আজকে এই ব্যাপারে কথা শুনব যে আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ আলোচনাটি শোনার, বোঝার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে প্রায় 1.5 সপ্তাহ যাবৎ বিশেষ করে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই 3টি জেলা বিশেষ করে, এবং কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেট অঞ্চলে বন্যা গিয়েছে, বিশাল আকারের বন্যা। বাংলাদেশে যেই কয়বার বন্যা হয়েছে এবারের মতো পানি কখনোই কেউ দেখে নাই। কখনোই আমাদের উঠোনেও পানি উঠতো না, চিন্তাও করতে পারি না যে ঘরে উঠবে পানি, কিন্তু উঠে গেছে, কিছু করার নাই। এরকম অনেক মানুষের পরিবারে পানি, কেউ এক এলাকা ছেড়ে অন্য কোথাও অবস্থান করছে, কেউ হয়তো দোতলা বাড়িতে অবস্থান নিয়েছে, এইভাবে আছে। এখন আমরা কি করতে পারি বা এই সমস্যাগুলো কেন হচ্ছে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা সহ অন্যান্য সূরায় অনেক কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ ধরনের বিপদ, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, যাই বলেন, এগুলোর কারণ হচ্ছে 3টি। কয়টি কারণ? 3টি। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন। আপনি সুখে থাকলে তো আল্লাহর নাম জপেন, সুখে থাকলে তো আল্লাহর কথা বলেনি, কিন্তু যদি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, আপনার যদি সম্পদ হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, লোকসান হয়ে যায়, ব্যবসায় বিশাল আকারের লোকসান আসে, তখনও কি আপনি আল্লাহকেই রব বলে বিশ্বাস করেন? তখনও কি আপনি আল্লাহর কাছেই সাহায্য চান, নাকি অন্য কারো কাছে ধর্ণা দেন? এটা আল্লাহ তাআলা টেস্ট করেন। আল্লাহ তাআলার টেস্টের প্রয়োজন নাই, এরপরেও টেস্ট নেন, কারণ মানুষ অস্বীকারের জাতি। কিয়ামতের দিন মানুষ বলবে যে আল্লাহ, আপনি তো আমাকে টেস্ট করেন নাই, টেস্ট করলে তো আমি পাশ করতাম। টিচার জানে কোন স্টুডেন্ট পাশ করবে কিংবা ফেল করবে, এটা পড়াইলেই বোঝা যায় কে পারে কে না পারে, কিন্তু তারপরেও টেস্ট নেয়, যাতে করে প্রশ্নকর্তার প্রতি, এক্সামিনারের প্রতি, এক্সামিনি পরীক্ষার্থীর কোনো অভিযোগ যেন না থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন। হতে পারে এটা সূরাতুল বাকারা 155-156 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। মুসলমান শোনো, যারা ঈমান এনেছো, যারা আমার প্রতি বিশ্বাস করো, আখিরাতের প্রতি বিশ্বাস করো, কান খুলে শোনো। তোমরা ঈমান এনেছো বললে আমি স্বীকার করে নিব না, আমি মেনে নিব না। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। কার কথা? আল্লাহ বললেন ঈমান এনেছো, এটা বললেই বাস খালাস না, তোমার জন্য পরীক্ষা আছে। এক এক সময় এক এক রকম পরীক্ষা, এক এক ব্যক্তির জন্য এক এক আইটেমের পরীক্ষা, সবার জন্য একরকম পরীক্ষা না। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়েছেন, সে অসুস্থতায় ভুগছে, তারপরও শুকরিয়া করছে কার? এটা তার জন্য পরীক্ষা। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের মতো জালিম শাসক দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নানান পরীক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মতো লোক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন। এইভাবে করে যারাই ঈমানওয়ালা কাজ করেছে, যারাই দ্বীনের কাজ করেছে, দ্বীনের দাওয়াতি কাজ করেছে, যুগে যুগে তাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আছে না নাই? এটা তাদের জন্য পরীক্ষা। আর আম জনতা যারা, তাদের জন্য আবার আরেক রকমের পরীক্ষা, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঈমান এনেছি,
এটা বললেই শেষ হয়ে যাবে না, বরং আমি এটার জন্য একটা টেস্ট নিব, একটা পরীক্ষা নিব। এই পরীক্ষায় পাশ করলে পরে ঢুকাই দিব আমার জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা নিব, ওয়াল জুই, ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নিব, ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, সম্পদ লোকসান করে ফেলবো, সম্পদ নষ্ট করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, এই দিয়ে আমি পরীক্ষা নিব, ওয়াল আনফুস, ছেলে মেয়ে, বাবা ভাই বোন, কাউকে আমি মেরে ফেলবো, তোমার অতি আপনজনকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিব, তারপরেও দেখব তুমি আমাকেই রব বলছো নাকি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কেউ যদি না থাকে, থাকবেন কে? আমরা কি আল্লাহকে সব সময় আল্লাহ মানি? সুখে কিংবা দুঃখে? আমরা সুখে কিংবা দুঃখে, ধনাঢ্যতায় কিংবা দারিদ্র অবস্থায় সব সময় রব মানি কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, প্রাণহানি ঘটাবো, শস্য তোমার ফসলাদি আমি নষ্ট করে ফেলবো, এইগুলো দিয়ে তোমার আমি পরীক্ষা নিব। হাবিব, আপনি যারা এই পরীক্ষায় সবর করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, তাদের জন্য সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দেন। এই সময় যারা হায় হুতাশ করবে না, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য আমার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে এই দুনিয়াবাসীর উপর নানানভাবে তাদের প্রাণ কেড়ে নেবেন, ফসল কেড়ে নেবেন, ভূমি কেড়ে নেবেন, সম্পদ নষ্ট করে ফেলবেন। এটা ফেলবেন কি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নাকি পরীক্ষা নেওয়ার জন্যে? যারা সবর করবে তারা এই পরীক্ষায় পাশ করবে। আর যারা বলবে আমার ফিশারির সমস্ত মাছ চলে গেল, আল্লাহ খালি আমারই দেখলো, আরেকজনের মাছগুলো তো ওইভাবে যায় নাই, আমার ঘরে পানি উঠলো, কই অমুকের ঘরটা তো ঠিক আছে, তার ঘরের তো কিছু হইল না, কোন পাপ জানি করছিলাম, এরকম বলে কি বলে না? যারা এই ধরনের কথাগুলো বলে তারা পরীক্ষায় পাশ নাকি ফেল? কথা বলেন, পাশ না ফেল? পাশ করতে হলে চুপ থাকতে হবে, সিজদায় অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, অসহায় হয়ে গিয়েছে আমি, এটা নিশ্চিত তোমার হুকুম ছাড়া হয় নাই, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। মাফ করে দিবেন কে? শুধু মাফই করবেন না, যতটুকু নষ্ট হয়েছে এটাকে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ দিয়ে আপনাকে আল্লাহ খুশি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কথা কার? আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার যেই বান্দা আমার তাকওয়া অবলম্বন করবে, আমাকে ভয় করবে, আমার নির্দেশনা, আমার সিদ্ধান্তের দ্বিমত পোষণ করবে না, ইয়াজআল লাহু মাখরাজান, আমি তার জন্যে বিপদ থেকে উত্তরণের উপায় বের করে দিব। শুধু তাই না, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিব, এত বেশি রিজিক দিব, সে রিজিক গণনাও শেষ করতে পারবে না, এর উৎস সম্পর্কে চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তিনি রাজ্জাক, আপনার কল্পনা যেখানে শেষ তার কাজ সেখানে শুরু। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন আমার মুমিন বান্দাদের নিকট কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন তারা বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা হচ্ছে আল্লাহর জন্যে, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। সুবহানাল্লাহ বিহামদি। কার জন্যে? দুনিয়াতে লোকসান হলে কত পার্সেন্ট লোকসান হবে? আমি প্রায় সময় বলি, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী নিম্নমানের, ক্ষণস্থায়ী নিম্নমানের, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী উচ্চমানের। সুবহানাল্লাহ বিহামদি। তো যেটা গেল আমার কতটুকুই বা গেল, এটা তো আমার থাকার জায়গাও না, গেলে বা কত পার্সেন্ট গেল। সুতরাং সুখে কিংবা দুঃখে সবসময় বলি আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন সুখে থাকতেন, যদি জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুক, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। কোনো সময় তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে আপনি আলহামদুলিল্লাহ বলেন, আবার মাঝে মাঝে একটু বাড়িয়ে বলেন আলা কুল্লি হাল, এটা কেন বলেন? তিনি বললেন, আমার মন খারাপ থাকলে আমি একটু বাড়ায় বলি যে যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং শুকরিয়া করব কার? শুকরিয়া করলে খুশি হন কে? নিয়ামত কমিয়ে দেন নাকি বাড়িয়ে দেন? অনেক বেশি বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন যেটা আমরা কল্পনাও করতে পারি না।
এক নম্বর গেল। আল্লাহ তাআলা বিপদ আপদ দান করেন বান্দাকে পরীক্ষায় ফেলার জন্যে, পরীক্ষায় পাশ করলে নেয়ামত আরও বাড়িয়ে দিবেন। সুতরাং যদি এই বন্যাটা এমন হয় আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমরা যেন পাশ করি, পড়েন আমিন। দ্বিতীয় স্টেপ হচ্ছে কখনো কখনো কোনো বান্দার মর্যাদা বৃদ্ধির জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু কষ্টে ফেলেন। এই কষ্টে সবর করার ফলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দেন। যেমন সহিহুল জামের হাদিস এসছে, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, পৃথিবীতে যত মানুষ এসেছিল সবচাইতে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি বিপদে পড়েন আপনি কাদের দলে? নবীদের দলে। কাদের দলে? নবীদের দলে। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথ, সরল পথ, জান্নাতের একদম ডিরেক্ট পথটা আমাকে দেখায়া দেন। এই ডিরেক্ট পথ কোনটা? আল্লাহ তাআলা আবার ব্যাখ্যা করছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালান। কাদেরকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই চার ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। যদি নবীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে থাকে আর আমরাও যদি সেই বিপদেই পড়ে থাকি আর বিপদে পড়ে যদি বলি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ইয়া রাব, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ, তুমি আমাদেরকে বিপদ দেওয়ার মাধ্যমে নবীদের দলে শামিল করেছো, পড়েন আমিন, পড়েন আলহামদুলিল্লাহ। যদি এইটা বলতে পারেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনআম আলাই, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়ে ধন্য করেছেন তাদের কাতারে আমাদেরকেও নেয়ামত দিয়ে শামিল করে দিবেন, পড়েন আমিন। এই হচ্ছে গেল 2। 3 নম্বর কারণ হচ্ছে, হতে পারে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের শাস্তি স্বরূপ এই বন্যা, দুর্যোগ, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এ ধরনের বিষয়গুলো দিচ্ছেন, হতে পারে। কারণ আমরা নবীদের মতো কিংবা সাহাবাই কেরামের মতো অতটা পুণ্যবান না, বরং আমাদের গুনাহের পরিমাণ এত বেশি। ওই সময় যদি সাহাবাই কেরাম যারা ছিলেন তারা যদি এখন থাকতেন, তারা আমাদেরকে মুসলমান মনে করতেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? আমাদের যে বিশ্বাস, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি সভ্যতা, আমাদের যে চালচলন, আমাদের যে লেনদেন, কথাবার্তা, ওঠা বসা, বিহেভিয়ার, এগুলো দেখলে মুসলমানের মতো মনে হয়? হয় না। এজন্যে আমাদের পাপের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের বন্যা কিংবা ঝড়ো বৃষ্টি, ঝড়ো হাওয়া যতবারই আল্লাহ তাআলা দিয়েছেন এর বেশিরভাগই ছিল গজব। বেশিরভাগ কি ছিল? গজব। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কওমকে শিরকে লিপ্ত থাকার কারণে প্লাবন দিয়েছিলেন, মহাপ্লাবন। যেই প্লাবন একদম জুদি পাহাড় পর্যন্ত, এর উপর পর্যন্ত বন্যা হয়ে গিয়েছিল, পানি হয়ে গিয়েছিল। ওনার যারা মুশরিক ছিল সবাই মারা গিয়েছে, আর বাকিদেরকে তো উনি নৌকাতেই উঠিয়েছিলেন, ঠিক কিনা? এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঔদ্ধত্যপূর্ণ কওমটাকে নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপরে আদ জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড়ো হাওয়ার ব্যবস্থা করেছেন। এতটাই ঝড়ো হাওয়া, আরবে বালু ঝড় হয়। আরবের লোকেরা দেখবেন বড় বড় জুব্বা পরে, আগে যারা ছিল, এবং মাথায় পাগড়ি থাকে। পাগড়ির যে লেজটা আমরা রাখি পেছনের দিকে, ওরা রাখে সামনের দিকে। এটা কেন সামনের দিকে রাখে? মাঝে মাঝে হঠাৎ করে বালু ঝড় আসে মরুভূমি থেকে, এই বালুগুলো নাকে চোখে কানে ঢুকে যায়। এই জন্য এই লেজটা দিয়ে এরা মুখ ঢেকে ফেলে চুপ করে এক জায়গায় বসে থাকে। বালু ঝড় শেষ হয়ে গেলে এরা উঠে, বুঝতে পারছেন? তো এইরকম বালু ঝড় আরবে প্রায় হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির জন্য এমন এক ঝড়ো হাওয়ার ব্যবস্থা করলেন, যেই ঝড়ো হাওয়ায় তাদের কি পরিণত হয়েছিল সূরা হাক্কার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়াহ। আদ জাতি আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, অহংকার প্রদর্শন করেছে। পৃথিবীতে যত বড় দেহসম্পন্ন মানুষ এসেছিল এদের মধ্যে একটা হচ্ছে আদ, আর আরও বেশি যেটা সেটা হচ্ছে আমালেকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? আমালেকা। এরা পাথরের মধ্যে এভাবে হাত দিয়ে, আমরা যেমন কোনো পুকুর যদি পানি শুকানো হয়, মাছ ধরা হয়, কিছুদিন পরে যে লোনগুলো, কর্দমা, কাদাগুলো, এগুলো হাত দিয়ে টানলে চলে আসে না?
এরা পাথর এভাবে কেটে ফেলতে পারতো হাত দিয়ে, এত শক্তিশালী ছিল এরা। পাথর খুদাই করে এরা বিল্ডিং বানাতো, এদের প্রাসাদ বানাতো। এদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর ক্ষমতা। আলা কুল্লি শাইইন কদির, তিনি সব বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। মাঝে মাঝে দেখান, এই মাঝে মাঝে দেখে যাতে আমরা বুঝতে পারি, ঠিক না? কিন্তু যেগুলোকে আল্লাহ তাআলা খাতামাল্লাহ আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিয়েছেন, এগুলো বারবার দেখলে, হাজারবার দেখলেও এগুলো বুঝতে পারে না। নূরানি নবী, নূরানি চেহারা সম্পন্ন নবী, যার চেহারা দেখলে দূরের মানুষ এক ঝলকানিতে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে 24 ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর থেকে আবু জাহেল আর আবু লাহাব, উতবা, সাইবা, এদের একটারও কালেমা নসিব হয় নাই। যদি ওই টাইপের মানুষ থাকে তাহলে সে কোনো জায়গা থেকেই শিক্ষা গ্রহণ করবে না। প্রত্যেকবার বলবে আমি ভালো হয়ে যাব, কিন্তু যখন বিপদ দূর হয়ে যাবে আবার আগের মতোই লেজ গুটায় চলে যাবে, ঘাড় ফিরে চলে যাবে। আগে যেই গুমরাহি, নষ্টামি, ভ্রষ্টামিতে লিপ্ত ছিল, এগুলোতে আবার লিপ্ত হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর দায়েম ও কায়েম রাখুক, বলেন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদ জাতিকে আমি ঝড়ো হাওয়া দিয়ে, প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। কেমন করলাম? সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, একটানা আপনার সাবআ লায়ালিন, 7 রাত্র 8 দিন একটানা তাদের উপর প্রবল বেগে হাওয়া দিলেন আল্লাহ তাআলা, বাতাস দিলেন, একদম ঝড় দিলেন, বৃষ্টি ছাড়া বাতাসের গতিবেগ আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। এত করে কি হলো? ফাতারাল কওমা ফিহা সরআ, হাবিব আপনি যদি ওই সময়টাতে দেখতেন, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে ঘটনা শোনাচ্ছি, আজ জাতিকে আমি এমনভাবে পিষে ফেললাম, বুলডোজার দিয়ে নাকি বাতাস দিয়ে? শক্তি আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে আসমান ও জমিনে অসংখ্য সৈন্য। কিছু কিছু সৈন্য আছে লাম তারাওহা, এই সৈন্যগুলোকে তোমরা দেখতেও পাও না। বাতাস দেখছেন কে কে? নাকি অনুভব করেন? আবার কিছু আছে অনুভবও করতে পারেন না, করোনা। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সৈন্যর অভাব নাই, এক ল্যাংরা মশা দিয়া নমরুদ শেষ, আর বাতাস দিয়ে আজ জাতিটাই শেষ। হাবিব আপনি যদি দেখতেন, আপনি তাদেরকে সেখানে দেখতেন আজাজু নাখলিন খাওয়িয়া, খেজুর গাছের যে ডালা, এগুলো যখন সজীবতা নষ্ট হয়ে যায়, নেতিয়ে পড়ে, একদম ডালাগুলো উপর থেকে খসে পড়ে মাটিতে যেইভাবে মাটির সাথে পিষে যায়, এই বাতাসের চোটে সবগুলো মানুষ এইভাবে জমিনের সাথে পিষে গিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে আমি আজ জাতিকে ধ্বংস করে ফেললাম। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রাঘাত এবং বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে ফেললেন তাদের অবাধ্যতার কারণে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমকামিতা এবং বেভিচার করার অপরাধে তাদের এই জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে আবার জায়গা মতো নিক্ষেপ করে দিলেন, যেখানে জর্ডানের ডেড সি হয়ে গিয়েছে এখন। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্যতার কারণে ভূমিকম্প এবং অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করে ফেললেন। মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। এইভাবে করে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য জাতিকে ছাড় দিতে দিতে শেষ পর্যন্ত আর ছাড়েন নাই, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, রেড ওয়ার্নিং, এরপরে কিন্তু আর ছাড় পাবা না। আমরা ছাড় শুধু পাই আর পাই, কার বরকতে পাই জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বনী ইসরাইলের মতো শেষ করে দিয়েন না, একদম সময় দিয়েন, মরার আগ পর্যন্ত সময় দিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির, মৃত্যুর গড়গড়ি আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না, নয়তো আমরা কবেই আমার নামটাও থাকতো না, মুছে যেত পৃথিবী থেকে, যে পরিমাণ অপরাধ আমরা করে চলছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করি, আমিন। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলছেন ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি তাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করব, খারাপ দিয়েও পরীক্ষা করব। মানুষ বলে না আল্লাহ তাআলা ধন দিয়ে মন যাচাই করে, আছে না? আল্লাহ তাআলা কাউকে একদম দরিদ্র সীমার নিম্ন শ্রেণী থেকে উপরে উঠিয়ে তাকে অনেক বড় কোটিপতি, শিল্পপতি বানায় দেয়, আছে না নাই? আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 3 বেলা খাইতে পারতো না, এখন তাদের এত সম্পদ, এত অর্থ, এত বিত্তশালী তারা, আমরা কল্পনাও করতে পারি না। আবার এমনও আছে একটা সময় তারা জমিদার ছিল, এই জমিদারের নাতিপুতিরা এখন তারা
নিজেরা ভাত কাপড় খেয়ে চলতে পারে না, আছে না নাই? সব বিক্রি করতে করতে শেষ। তো সেই আল্লাহ তাআলা কাউকে গরিব থেকে ধনী বানায় দেন, কাউকে ধনী থেকে আবার গরিব বানায় দেন। আল্লাহ বলেন আমি ভালো দিয়েও পরীক্ষা করব, খারাপ দিয়েও পরীক্ষা করব, খারাপদেরকে ভালো দিয়ে পরীক্ষা করব। দুঃখের সময় তো আমারে খুব জপতা, আল্লাহ দেও না দেও না, দেওয়ার পরে দেখি এখন আমাকে মনে রেখেছো কিনা। এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন তাদের। আর যারা ভালো থাকা অবস্থা আল্লাহকে ডাকতো, খারাপ থাকলে তখন ডাকে কিনা, নাকি আল্লাহ তাআলাকে গালিগালাজ শুরু করে দেয়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শুরু করে দেয়, এটা আল্লাহ তাআলা দেখেন। সূরাতুশ শূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বললেন তোমাদের যত মুসিবত রয়েছে সবগুলো তোমাদের হাতের কামাই, সবগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ তো অনেক গুনাহ এমনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ এমনি অনেক গুনাহ মাফ করে দেন। এরপরে যা থাকে এগুলোর কিঞ্চিত শাস্তি হচ্ছে এই সমস্ত বন্যা, খরা, দুর্যোগ, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে আমাদের জন্য ছোট ছোট শাস্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই। লিয়াযুকাহুম বা'দাল্লাযী আমিলু, যারা অপরাধগুলো করেছে তারা যেন এর শাস্তি আস্বাদন করতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এই শাস্তি দেখে তারা আমার দিকে ফিরে আসবে, তারা দিন কবুল করবে, দিনের উপর দায়েম কায়েম থাকবে, আর গুনাহে লিপ্ত হবে না। তার মানে এই যে বন্যা বলেন, যাই বলেন, সিডর বলেন, টর্নেডো বলেন, হারিকেন, আয়লা, নার্গিস, যত কিছু এসেছে এ পর্যন্ত, এক একটা ওয়ার্নিং কার পক্ষ থেকে, এক একটা মেসেজ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাচ্ছেন যে শোনো গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিদায় ছাড় পাচ্ছ, নয়তো ওই আইলার সময়ে তুমি আইল পার হয়ে যাইতা, তোমাকে আর পাওয়া যাইতো না। তোমরা ইস্তেগফার করেছো, তোমাদের দোয়া আমি কবুল করেছি, কিন্তু বনি ইসরাইল হলে কিন্তু এতদিন টিকতাম না। এই মেসেজগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গুনাহ যা যা করি লিস্ট করে এগুলোর থেকে আমাকে মুক্ত হতে হবে। আমরা বাজারে গেলে লিস্ট করে যাই না, যাই কি না? আমরা মসজিদে আসার সময় লিস্ট করে আসব যে আমি কি কি গুনায় আপাতত এখন লিপ্ত আছি। আমি আপনাদেরকে এখন কয়েকটা কথা বলবো, আপনারা মিলাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমাইতেছেন কেউ? সজাগ আছেন? তাইলে আমার কথা শুনেন, আপনি আপনার সাথে মিলান। 1 নম্বর, আমি কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করি নাকি করি না? কয় ওয়াক্ত আদায় করি, কয় ওয়াক্ত করি না, মিলান। কত ওয়াক্ত আমার ডান সাইডে পড়েছি আর কত ওয়াক্ত পড়ি নাই, 1 নম্বর গেল। 2 নম্বর, আমি কি ফরজ পর্দা নাকি নফল পর্দা? ফরজ পর্দা, যে 14 জনের সাথে কথা বলা জায়েজ, বাকিদের সাথে অনর্থক কথা বলা, দেখা দেওয়া জায়েজ নাই, আমি কি এটা মেনটেন করি নাকি করি না? গুরুত্ব দিচ্ছি নাকি দিচ্ছি না? 2। 3 নম্বর, আমি কি আমার ইনকাম কি হালাল? আমি যা টাকা ইনকাম করি এগুলো কি হালাল? 100% হালাল পথে ইনকাম করছি কিনা, 100% হালাল পথেই আবার ব্যয় করছি কিনা? প্রশ্ন করেন নিজেকে। 1 নম্বর, নামাজ ঠিক আছে কিনা? 2 নম্বর, পর্দা ঠিক আছে কিনা? 3 নম্বর, আমার ইনকাম ঠিক আছে কিনা? 4 নম্বর, আমি মানুষের গীবত করি কিনা? গীবত যেখানে হয় সেখানে বসে থাকি কিনা? তাদের সাথে আমি আবার সহযোগিতা করি কিনা, রিপ্লাই দেই কিনা? আমি মানুষকে ট্রল করি কিনা? মানুষের পেছনে লেগে থাকি কিনা? আমার ভিতরে অহংকার কত % আছে? আমার ভিতরে লোভ আছে কিনা? আমার ভিতরে হিংসা আছে কিনা? এগুলো একটু মাপেন, আমিও মাপি, আপনিও মাপেন। এরপরেই দেখবেন আমি কত % মুসলমান, কত % গায়রে মুসলমান, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। শুধু আপনারা কেন, একটা আলেম ওলামাও যদি হয়, একদম পাক্কা আলেম, তাকে আপনি 4টা জিনিস দিয়ে টেস্ট করবেন। কয়টা জিনিস? যাকেই পাবেন টেস্ট কয়টা? 4টা। ওই হুজুরের খোঁজ নেবেন, এই হুজুর মসজিদে তো ঠিকই নামাজ পড়ে, যখন নিজের এলাকায় যায় বা যেখানে থাকে সেখানের আশেপাশে মসজিদে খোঁজ নিতে হবে উনি এই এলাকায় থাকলে মসজিদে আসে কিনা। 2 নম্বর কথা হচ্ছে এই হুজুরের ইনকাম ঠিক আছে কিনা। 3 নম্বর কথা হচ্ছে এই হুজুর শরীর পর্দা করে কিনা। 4 নম্বর, হুজুর গীবত মুক্ত থাকে কিনা। 5 নম্বর, যদি বাবা মা বেঁচে থাকে বাবা মায়ের সাথে তার আচরণ কেমন। কথা বুঝতে পারছেন? আর লাগবে না, এ পর্যন্তই থাকেন না, দেখেন আপনি আর আমি টিকি কিনা। যদি না টিকি তাহলে বুঝতে হবে আমি নামেই মুসলমান, কাজে আসলে আমি এখনও মুসলমান হতে পারি নাই। ইসলামের আরও কত সাইড আছে ওগুলো বাদ দিলাম, এই 5টাই তো টিকি না, বাকিগুলোর কী অবস্থা হবে?
এজন্য একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। শুধুমাত্র জুমার নামাজ আদায় করলাম আর চলে গেলাম, আর বয়ান শুনলাম, ভালো লাগলে লাগলো, না লাগলে নাই, গেলাম গা। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য না। ইনস্ট্যান্ট যে কোনো সময় আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। আমার মতো কত যুবক, আমার চেয়ে আরও কত কিশোর, শিশু, নাবালেগ ছেলে মারা যায়, বৃদ্ধ ব্যক্তি মারা যায়, বয়স নাই, কোনো কিচ্ছু নাই, কোনো রোগ হওয়া লাগে না, হঠাৎ করে পড়ে আমি আপনি যে কোনো সময় মারা যেতে পারি। তো কবে ঠিক হব, কবে আমি সংশোধন করব নিজেকে? মহাপ্রলয় না তো বিশ্বে হবে। আমার জীবন যেদিন শেষ হয়ে যাবে, ওদিন তো আমার জীবনের প্রলয় ঘটে যাবে, ওদিন তো আমার জীবনের কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন কি আমি ত্রাণ পাবো? সেদিন কি কেউ আমাকে হেল্প করতে আসবে? কেউ কি বলবে তোমার মুখে কালেমা আসছে না, দাও তোমার পক্ষ থেকে আমি বলে দিলাম? হবে? হবে না। এজন্য সাবধান। আমাকে এই অন্তত 5টা সাইড কখনো যেন গ্যাপ না হয়, কখনোই যেন গ্যাপ না হয়। বাবা মা এটা ডেঞ্জারাস, আবার সেন্সিটিভ জিনিস। আপনি তাদের মনে কষ্ট দিয়ে বেশি দিন টিকতে পারবেন না। এই জন্য বেশি দিন কি, আল্লাহ তা আপনি মারা গেলে তো শেষ। এই জন্য তারা অনেক সময় শুধু শুধু কষ্ট পাবে, এটা স্বাভাবিক, আমরাও বুঝি। মুরব্বীরা একটু বয়স হয়ে গেলে অনেক সময় ওনারা উল্টাপাল্টা বলে বা সোজা জিনিস বুঝতে চায় না, তাদের সাথে তর্কে জড়ানো যাবে না। আপনার রাগ উঠবে, রাগ তো আমারও আছে, কিন্তু উঠলে এটা কন্ট্রোলে রাখতে হবে। আর যদি বাই চান্স বলেই ফেলেন কিছু, সাথে সাথে মাফ চেয়ে নেবেন, সাথে সাথে ওনাকে খুশি করা পর্যন্ত আপনি সরবেন না। ওনাকে খুশি করবেন তো বিশ্বাস করেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদ ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা নারাজ আপনি নিশ্চিত থাকেন। আপনি যত বড় আলেম আর আলেম, গাজী, হাফেজ, হাজি সাহেব যাই হন না কেন, আল্লাহ আপনার উপর রাগান্বিত, কোনো সন্দেহ নাই। এজন্য এই জায়গাটা ঠিক করেন, নয়তো গজব কোনো দিন কাটবে না। কয়েকটা অপরাধের শাস্তি দুনিয়ায় আল্লাহ দেন। গত জুমার আগের জুমায় বলেছিলাম, আত্মীয়তার সম্পর্ক আমাদের অনেকের ঠিক নাই। আপন চাচার সাথে কথা নাই, আপন ফুফুদের সাথে কোনো খোঁজখবর নাই। সমস্যা কি? জায়গা জমি। সমস্যা কি? ছোটোখাটো ঝগড়া ছিল ফ্যামিলিতে, এগুলো আর কোনো সিদ্ধান্ত সমাধানেও আসছে না, কারোর সাথে কারো কোনো যোগাযোগও নাই। আসে না? নাই? ভুল বললাম না ঠিক বললাম? অথচ এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এর শাস্তি এক কিঞ্চিত দুনিয়াও পাবে। যারা বাবা মার সাথে অবাধ্য হবে, বাবা মাকে কষ্ট দিবে, তাদের কিঞ্চিত শাস্তি দুনিয়াও পাবে। এরকম আরেকটা আছে, এখন ভুলে গেছি আমি, আরেকটা আছে এরকম, যেটার শাস্তি আল্লাহ তাআলা জুলুম। কেউ যদি জুলুম করে ফেলে তাহলে জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াও দিবেন, আখিরাতে তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থেকে একদম খালেস নিরেট ভালো মানুষ হওয়ার তাওফিক দেন, বলেন আমিন। একজন মুসলমান আগে ভালো মানুষ হবে, একজন কি ভালো মানুষ হবে। ভালো মানুষ না হই আমি ভালো মুসলমান কিভাবে হই? এজন্য আমি আলেম হই আর খতিব হই আর ইমাম হই, আমি হাজি হই, আমি ডোনার বড় বড় কমপ্লেক্স আমি বানিয়ে রেখেছি, যাই করি না কেন আগে মাপ দিবেন আমি ঠিক আছি কিনা, আমি কি আছি, আমি কোন নম্বরে আছি। যদি দেখেন যে আমি তো ফাঁকে ফাঁকে গীবত করি, আমি তো ফাঁকে ফাঁকে জামাত মসজিদে আসি না, আমি তো মাঝে মাঝে বাবা মার সাথে তেরামি করি, আমি তো মাঝে মাঝে আমার ভিতরে লোভ জেঁকে বসে, এগুলো আপনি নোট করেন, নোট করে এগুলো আপনার জীবন থেকে সরান, নাই তো আমারও নিস্তার নেই, আপনারও নিস্তার নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই আয়াত থেকে যে আয়াতটি বললাম যে জলে স্থলে যত বিপর্যয় আছে, এই বিপর্যয়গুলো মানুষের হাতের কামাই। এই আয়াত থেকে দুইটা জিনিস আমরা পাই। এক নম্বর হচ্ছে হাতের কামাই বলতে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আমাদের পাপের ফল। কিসের ফল? আমরা বাঙালিরা এতটাই নিচু মানের মানুষ, এতটাই নিচু স্বভাবের মানুষ। আপনি লক্ষ্য করেন, এই যে বন্যা হলো, বন্যার সময় একদল মানুষকে ত্রাণ দিচ্ছে, আরেক দল জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, আছে না নাই? যেই মোমবাতি 5 টাকা করে কিনেছে আগে, বন্যার সময় ইলেকট্রিসিটি চলে গেছে এলাকা থেকে, ছেলেরা মোমবাতি কেনার জন্য দোকানে গিয়েছে, 5 টাকার মোমবাতি 20 টাকা হয়ে গেছে, আছে না নাই? কোন মুসলমান রে ভাই আপনি? কোন মানুষ আপনি? বনে জঙ্গলে চলে যান। কে বলছে আপনাকে এই ব্যবসা করতে? এই ব্যবসা হালাল মনে করছেন আপনি? বিলকুল হারাম। বরং আপনি তো হারাম কাজ করছেন, আপনার মনুষ্যত্ব পর্যন্ত নাই। এই অসহায় মানুষদের জন্য একদল বিনা পারিশ্রমিকে গায়ে খেটে পরিশ্রম করে অর্থ কালেকশন করে মানুষের থেকে নিয়ে আসছে, আপনার থেকে মোমবাতি কিনবে। আপনি পারলে একটা বক্স ফ্রি দিয়ে দেন, আর সেই জায়গায় আপনি দাম 3 গুণ 4 গুণ বাড়িয়ে বিক্রি করছেন। এই জাতির জন্য গজব আসবে না তো কার জন্য আসবে? আপনি কি মনে করছেন তা আমি ভালো, গজব আসলে আমি বেঁচে যাব? বাঁচব না। গজব যখন আসে তখন মুমিন কি গায়রে মুমিন কিছুই দেখে না, যা আছে সব নিয়ে যায়। এজন্য ভালো হলে আমাদের সবাইকে ভালো হতে হবে। আল্লাহ আমাদের মধ্যে মনুষ্যত্ব দান করেন, বলেন আমিন। এরপরে আসেন নৌকা ভাড়া। একটা নৌকা কত টাকা ভাড়া? এমনিতে
স্বাভাবিক সময়ে? আমি শুনেছি 1 লাখ টাকার উপরে নাকি একটা ট্রলার, একটা নৌকা, স্পিড বোটের ভাড়া চেয়েছে মানুষ। কি করবে এখন? ইনস্ট্যান্ট বানিয়ে তো নিয়ে নামতে পারছে না, যা আছে তা নিয়ে নামতে হচ্ছে। এগুলোর মনুষ্যত্ব নাই। এই ধরনের মানুষরা যুগে যদি নবীও চলে আসে, এই নবীদেরকেও অনুসরণ করবে না, হেদায়েত হবে না। খতামাল্লাহ আলা কুলুবিহিম, মনুষ্যত্বহীন মানুষ, আর মানুষই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ থেকে হেফাজত করায়। এরপর আসেন, গোনা তো আসেই আছে, স্বভাবের কথা বললাম, এগুলো আমাদের হাতের কামাই। আমরা যেমন, আল্লাহ আমাদেরকে এমনটাই দিচ্ছেন, পুরোটা দোষ আমাদের। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রকৃতির উপরে আমরা হস্তক্ষেপ করছি, প্রকৃতির উপর আমরা জুলুম করছি। দেশের জলবায়ু আমরা নষ্ট করে ফেলছি। কিভাবে নষ্ট করছি? দেশের যে বনভূমি আছে, যে অঞ্চলগুলো বন ছিল আগে, এগুলোকে এখন পুরোটা আছে নাকি বনভূমি উজাড় করা হচ্ছে? রাস্তার পাশে যে গাছগুলো ছিল এগুলো কেটে ফেলা হচ্ছে, নদীর পাড়ে যে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে, আর নদী ভাঙ্গন হচ্ছে। আছে না নাই? অতিরিক্ত পরিমাণে গাছ কেটে দেশের যে জলবায়ু, দেশের যে স্বাভাবিক সার্কামস্ট্যান্স, আবহাওয়া, এনভায়রনমেন্ট, এটাকে ক্ষতি করে ফেলা হচ্ছে। নদী ভরাট করে বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, যাতে করে পানিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এক জায়গায় পানি জমলে সেগুলো খাল দিয়ে, বিল দিয়ে নদীতে গিয়ে পড়বে, নদী থেকে সাগরে যাবে, এরপরে চলে যাবে, শেষ। কিন্তু আমাদের নদী ভরাট করে পানি যাওয়ার আর রাস্তা নাই। খালগুলো ভরাট করে করে প্রতিষ্ঠান বানায় ফেলছে, পানি যাবে কোথায়? ফিশারি, মাছের ফিশারি করেন, কিন্তু ফিশারির বাদ দিতে 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 পুরো যে জলা ছিল, জলভূমি ছিল, এটা পুরোটাই শেষ, পানি সরতে পারে না। তো এই কাজগুলো কি ফেরেশতারা করছে নাকি আমরা করলাম? কারা করেছে এটা? জিবরাইল আমিন করে গেছে। তাহলে আমাদের কাজের ফল আমরা ভোগ করছি এখন। এরপর আসেন, কলকারখানা, ইটের ভাটারে কার্বনগুলো নির্গত হচ্ছে, কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এগুলো বায়ুমণ্ডল এবং ওজোন স্তর নষ্ট করে ফেলছে। গ্রিন হাউস ইফেক্ট, এটা প্রতিনিয়ত বেড়েই চলছে। এগুলোর কারণ কারা? দায়ী কারা? আমরা এগুলোর জন্য রেসপন্সিবল, এগুলোর জন্য দায়ী আমরা। এই জন্য আল্লাহ বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, যা হচ্ছে এগুলো তোমাদের হাতের কামাই, তোমরা এগুলো টেনে নিয়ে আসছো। বনভূমি উজাড় করে তোমরা মরুময় এলাকা টেনে নিয়ে আসছো, তো গরম লাগবে না কেন? বাংলাদেশে গরমের তাপমাত্রা এগুলো বেড়ে যাচ্ছে বারবার, প্রতি বছরই বাড়ছে। কেন বাড়ছে? এই দেশ তো যেখানে ছিল সেখানেই আছে। আমরা ওই যে গাছ কেটে ফেলছি, আমরা প্লাস্টিকগুলো একের পর এক সাগরে নিক্ষেপ করছি, নদীতে নিক্ষেপ করছি। আর যখন ঝড় আসে, যখন ঘূর্ণিঝড় হয়, তখন এই সমস্ত প্লাস্টিক এক রাতের মধ্যে সমুদ্র আমাদেরকে উপহার দিয়ে দেয়, নেন, এতদিন আমার মধ্যে যা ফালাইছিলেন সব এখন উঠাই দিলাম আপনার ঘাড়ে। এগুলো হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। আমরা এগুলো করছি, আমরা নষ্ট করছি, এজন্যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড বা কালো ধোঁয়া, এই যে শিল্প কলকারখানা থেকে যেগুলো নির্গত হচ্ছে, এগুলোর নির্মূল করার জন্যে বিভিন্ন দেশে আইন আছে, আন্তর্জাতিক আইনও আছে। এই আইন করেও এগুলোকে নির্মূল করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। কারণ আইন করে আপনি সব কিছু করতে পারবেন না। তো আপনার মাথায় যদি এটা না ঢুকে, আপনার ভিতরে যদি কাজ না করে যে আমি তো ব্যবসা করছি, কিন্তু বিশ্বের জনগণের, মানুষের এই যে যত জীব জানোয়ার আছে সবগুলোর ক্ষতি করে ফেলছি। এই প্লাস্টিকগুলো যখন সাগরে ফেলা হয়, সাগরে যে প্রাণীগুলো রয়েছে, মাছ আছে, আরও অন্যান্য প্রাণী, এদের যে জীববৈচিত্র্য, স্বাভাবিক চলাচল, এগুলো বিনষ্ট হচ্ছে না? এগুলো কারা করছে? আমরা করছি। এই জন্যে আমাদের শাস্তি আমরাই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। তাহলে যেই কারণে এই বিপর্যয়গুলো চলে আসে, দুইটা কারণ বলেছে। 1 নম্বর কারণ আমাদের গুনাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহ যে হুকুম করেছেন আমরা মানছি না। 2 নম্বর কারণ হচ্ছে আমরা প্রাকৃতিক যেই ভারসাম্য, এটা বিনষ্ট করে ফেলছি আমাদের বিভিন্ন অসচেতনতামূলক কাজের মাধ্যমে। দেওয়া আছে ডাস্টবিনে ময়লা ফেলুন, কিসের ডাস্টবিন? নিলাম আর ফেলে দিলাম। এখানে থুতু ফেলবেন না, এখানেই থুতু ফেলবে। লেখা আছে এখানে প্রস্রাব করা নিষেধ, এখানে স্ট্যান্ডিং পজিশনে প্রস্রাব করে দিবে। আছে না নাই? এগুলো দেখবেন, আপনি নিজের চোখে কতই দেখেছেন। নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা কেউই মানছে না। বলা আছে যে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। হুট করে ঢুকে গেল, ভাই আপনি এখানে ঢুকছেন, অনুমতি নিলেন না, আর কী সমস্যা, অমুকে চলে গেছে, আমি আসবো আর যাব, এই ধরনের নানান অজুহাত দেখাই। আমি যদি নিয়ম না মানি, তাহলে প্রকৃতিও তার নিয়ম মানবে না, তারাও বিপর্যয় নিয়ে আসবে আমাদের ঘাড়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন, বলি আমিন। এবার আসি, অতিবৃষ্টির কারণে আমাদের দেশে বন্যা হয়েছে, নাকি এটা পরিকল্পিত বন্যা? এটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম? এটা একটা প্রশ্ন। এখন আজকের আলোচনা আমার এটা বিষয় না,
আমি ইনশাআল্লাহ সামনে কোনো একটা আলোচনায় এই বিষয়টার যে নেপথ্যে যে কারণটা রয়েছে ওইটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, বিহাইন্ড দ্য সিন যেটা আছে। এটা আজকে না, অন্য একদিন। তো আজকে বলছি যে বৃষ্টি যখন হয় না, খরা থাকে, এজন্য একটা দোয়া আছে। আমি লম্বা হাদিস, বুখারীর 1013 নম্বর হাদিস, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে বয়ান দিচ্ছিলেন। ঠিক এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বয়ান করছেন, লোকেরা শুনছে, খুতবা দিচ্ছেন। তা আমরা তো বাংলায় একটা দেই, বসে বসে পরে দাঁড়িয়ে দেই। রাসূল ইসলাম তো দাঁড়িয়েই যেটা দিতেন ওইটাই। তো ওখানে এক সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠ ঘাটগুলো একদম ফেটে চৌচির হয়ে গিয়েছে, খা খা করছে জমিন, কোথাও কোনো বৃষ্টি নাই। আমাদের যে বাছুরগুলো রয়েছে, ভেড়াগুলো রয়েছে, দুম্বা রয়েছে, বকরিগুলো রয়েছে, এগুলো না খেয়ে একদম শুকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে বৃষ্টির জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা। আল্লাহ আমাদেরকে আপনি ভিজিয়ে দেন, আমাদেরকে একটু পানি পান করায়া দেন, আমিন। পড়েন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সাথে সাথে সাহাবী বললেন, আমি বাহিরে গিয়েই দেখলাম আকাশে কালো ঘন মেঘ দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। আমরাও কিন্তু বৃষ্টির দোয়া করি, কাজ হয় না। হবে কিভাবে? মুখ নষ্ট তো। আমি মিথ্যা বলি, আমি গীবত করি, আমি যেটা পাই ডানে বামে, ডানে পকেটে খালি ঢুকাই আর ঢুকাই, আমি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আমি কোনো আলেমের নাম নিচ্ছি না, আমার কষ্ট লাগে। একজন আলেম মাহফিলের ডেট রেখে সে আসে না, আরেক জায়গায় হাদিয়া বেশি দিবে, সে ওখানে চলে যায়। কেন আপনারা তাদেরকে দাওয়াত করেন বা তাদের কথা শোনেন? কথা বলেন। তাদের নষ্টের মূল তো আপনারা খালি ভাইরাল আর ভাইরাল। 1 লাখ টাকার হুজুর, 1.5 লাখ টাকার হুজুর আনবো আমরা। পাইছেনটা কি? আল্লাহ বলছেন 1.5 লাখ টাকার হুজুর আনো। এই হুজুর আপনার সাথে দিনের, আমি নাম বলতে পারি, এখন বললাম না আর কি, বলবো না, এটা আরেকটা গীবত হয়ে যাবে, দরকার নেই আমার। 3 বার ওনাকে দাওয়াত করা হয়েছে, উনি 3 বারের থেকে 2 বার মিস করছে। আরেকবার আসছে, এসে যেই টাকা কন্ট্যাক্ট করেছিল 50,000, এইটা 30,000 টাকা স্টেজে ওঠার আগে ওনাকে দিতে হবে, বাকিটা পরে। অনেক সময় অ্যাডভান্স পাঠায় দেওয়া লাগে। এরপরে এসে যেই সময় ওয়াজ করবে ওই সময় করে না, 45 মিনিট ওয়াজ করে গো। হুজুর এত তাড়াতাড়ি ছেড়ে দিলে আমাদের পরে মানুষগুলো তো থাকবে না, আমার আরেকটা ওয়াজ আছে। এটা কি ব্যবসা? আল্লাহ বলছে ব্যবসা করতে? আপনার চলতে কয় টাকা লাগে? সারা বছর করেনটা কি? ঘাস কাটেন? তাহলে আপনি এটাকে ব্যবসা বানাইছেন কেন? আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তাদের অনুসরণ করেন যারা আপনার কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চায় না। হ্যাঁ, গাড়ি ভাড়া চাইতে পারে, অনেকে আছে যে অনেক দূর দূরান্তে যায়, প্রত্যেক দিন আসা যাওয়া করে, গাড়ি ভাড়া বাবদ আমার ভাই এত টাকা, আমার গাড়ি ভাড়া, আমার সাথে যারা যায় তাদের এই খরচ, আপনি এটা ম্যান্ডেটরি দিতে হবে। এরপরে ইল্লা মাশাআল্লাহ, আপনি দিলে দিলেন, না দিলে নাই, ইল্লা আলা রব্বিল আলামিন, আল্লাহ যা দিবেন তাই। এইটা হবে দায়ীদের বৈশিষ্ট্য। কিন্তু আপনারা এগুলো দেখেন না, যাচাই করেন না, হুটহাট খালি দাওয়াত দেন আর ওয়াজ শুনেন, লাভ হবে কি? কোনো কাজ হবে না। ওনারও পরিবর্তন নাই, আপনারও পরিবর্তন নাই। গুজার গিয়ে ভাই গুজার গিয়ে চালিয়ে চলুক। আল্লাহ তাআলা এই তামাশাগুলো দেখছেন আর শাস্তি দিবেন, আমরাও পার পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এই জন্য আমরা বৃষ্টির প্রার্থনা করলে কাজ হয় না। জায়গায় জায়গায় বৃষ্টির প্রার্থনা চলতেছে, আর ভিডিও চলতেছে, শো আপ চলতেছে, বৃষ্টি প্রার্থনা হচ্ছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না। এরপরে হুট করে এমনি একদিন বৃষ্টি চলে আসছে, হুজুরের দোয়া লেগে গেছে গা। জি না, জি না, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা নাজিল করেছেন। হয়তোবা ইস্তেগফার চালু করে দিয়েছেন, এজন্য হয়েছে। ইস্তেগফার করলে বৃষ্টি আসে, 1 নম্বর আমল ইস্তেগফার। যদি বৃষ্টি না আসে, আপনার রিজিকে সমস্যা, আপনার নানান ঝামেলায় আপনি আছেন, কোনো আমল জানেন না, শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? পড়তেই থাকেন, পড়তেই থাকবেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জন্য মহা সুসংবাদ চলে আসবে। আলহামদুলিল্লাহ, এটা একবারে পরীক্ষিত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে সব আছে। তিনি বলছেন খালি ইস্তেগফার করো, সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে কি পাওয়া যায়? যা চাইবেন তাই পাওয়া যায়। শেষ, এক কথায় শেষ। আপনার জীবনে যা প্রয়োজন সব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে আসেন বৃষ্টি বন্ধের দোয়া। আমরা জানি বৃষ্টি কি দোয়া বললে বন্ধ হবে, এটা অনেকেই জানে না। অথচ এই হাদিসেই শেষ অংশে এই কথাটি রয়েছে। হাদিস নাম্বার বুখারী 1013। এই সাহাবী আবার বৃষ্টিতে শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে, এই বৃষ্টি তো আর থামে না। এবার রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। সাহাবী আবার দৌড়ে আসলেন পরের জুমার দিনে। 1 সপ্তাহ টানা বৃষ্টি ছিল। এই হাদিস আছে, পরের জুমায় সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
দোয়া তো করছেন, কিন্তু এবার তো রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করেন। রাসূল ইসলাম ফারাফা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাই, রাসূল ইসলাম দুহাত আল্লাহর কাছে উঠালেন আর বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি আমাদের সাইডে দেন, আমাদের উপরে ফেলায়েন না। পরে না আমি, এটা হচ্ছে বৃষ্টি বন্ধের দোয়া। ছোট্ট করে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা পড়েন তো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এরপরে বলেন আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল জিবাল ওয়াল আরজাম ওয়াল জিরাব ওয়াল আউদিয়া, আল্লাহ পাহাড়ে ফালান, সাগরে ফালান, সাইডে উপত্যকায় ফালান, জমিনে ফালান, যেখানে গাছগুলো রয়েছে, যেখানে গবাদি পশু রয়েছে, এদের জন্য তৃণলতা সজীব হওয়া দরকার, তৃণলতা ওঠা দরকার, ওখানে ফালান। আমাদের ঘরে, আমাদের ঘরে বাড়িতে উঠানে ফালায়েন না আল্লাহ। পরে না আমিন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আর সাহাবী বললেন, খারাজনা, মসজিদ থেকে বের হলাম, নামছি, হাঁটছি, ফিস শামস, উপরে একদম টাটকা সূর্যটা আছে, সুবহানাল্লাহ বিহামদি, মেঘমালার কিচ্ছু নাই, সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অসংখ্য নজির রয়েছে, দোয়া করেছেন তো কবুল, চেয়েছেন তো আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু আমরা চাইলে সময় লাগে অথবা হয়ই না। কেন হয় না? এটা আমাদের কারণে। যে আল্লাহ আগে ছিলেন সেই আল্লাহ এখনও আছেন, আল্লাহ যে ওয়াদা আগে দিয়েছিলেন সেই ওয়াদা আল্লাহ এখনও নিয়ে বসে আছেন। তো আমরা আমাদের ওয়াদা পালন করছি না, আমরা বলি একটা, করি আর একটা, এজন্য আমাদের জীবনে বিপর্যয় আর বিপর্যয়। আল্লাহ আমাদের বুঝ দেন, বলি আমিন। এবার আসেন, যদি বৃষ্টি চলমান থাকে তাহলে কি দোয়া করবেন? এতক্ষণ বলেছি বৃষ্টি আসার দোয়া, বৃষ্টি বন্ধের দোয়া। বৃষ্টি চলছে মনে করেন, এখন কি দোয়া পড়বেন? এখন যে দোয়াটি পড়বেন সহিহ বুখারী 1032 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 1500 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআল মাতার, যখন তিনি বৃষ্টি দেখতেন যে বৃষ্টি হবে অথবা হচ্ছে, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, মনে হচ্ছে বৃষ্টি হবে, আল্লাহ যদি বৃষ্টি দেন তাহলে উপকারী বৃষ্টি দেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এবার সংক্ষেপে বলি, ছোট্ট করে, যদি বৃষ্টি না হয় তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আসকিনা, বলেন আল্লাহুম্মা আসকিনা 3 বার। কয়বার? আল্লাহুম্মা, মোনাজাতে বলবেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। বৃষ্টি বন্ধ হয় না, দোয়া করবেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এবার বৃষ্টি হচ্ছে, দোয়া করবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, পড়েন তো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এগুলো সুন্নাহ আমল, বিশ্ব থেকে, দেশ থেকে হারিয়ে গিয়েছে, আর পাওয়া যায় না। মেসওয়াক করেন, এটা সবাই জানে সুন্নাত, এটা দামি একটা সুন্নাত, কিন্তু আরও অনেক সুন্নত রয়েছে ফাঁকে ফাঁকে, এগুলো আমাদের জানাও নাই। বৃষ্টির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 সময়ে দোয়া ফিরায় দেওয়া হয় না। এক হচ্ছে আজানের একামতের সময়, মাঝখানে আজান ও একামতের মাঝখানের সময়টাতে দোয়া ফিরায় দেওয়া হয় না, আর হচ্ছে বৃষ্টি যখন পড়ে ওই সময়টাতে দোয়া করলে কবুল করেন কে? তাহলে যারা বানভাসী এলাকার মানুষ, নিচে পানি, উপর থেকে পানি পড়ছে, বৃষ্টি হচ্ছে, আপনার পেটে ক্ষুধা, খাবার নাই, ঘর থেকে বেরোতে পারছেন না, ভয় আর আশঙ্কা, এর ভিতর দিয়ে দিনাতিপাত করছেন, হাত তোলেন না আল্লাহর কাছে, দোয়া করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এই মালিক দেখছেন কি না, তিনি তার ওয়াদা পূর্ণ করবেন। ইয়াজআল্লাহু মাখরাজান, আপনাকে এখান থেকে উদ্ধার করে দিবেন, যা নষ্ট হয়েছে এর চেয়ে বেশি ব্যবস্থা করে দিবেন। পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসে বলিয়ান হয়ে তার উপর তাওয়াক্কুল করে আমল করার তৌফিক দেন, বলি আমিন। সময় তো শেষ হয়ে যাচ্ছে, অনেক লম্বা আলোচনাটা। তো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে, করণীয় যে একটা, আসলে এটা যদি আমি 2 জুমায় করি তাহলে শেষ হয়ে যাবে সময়, এটা এখনই আমাকে বলতে হবে, এই জন্য শেষ করবো আমি ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো হাদিস আছে। এক কথায় বলি, ধরেন আল্লাহ আমার প্রতি কোনো কারণে রাগান্বিত আছে, এখন আমি ইনস্ট্যান্ট আল্লাহর রাগ থেকে কিভাবে বাঁচতে পারি? এর একটা উপায় হচ্ছে নগদে সদকা করা। নগদ কি করা? দান করা। গত জুমায় ইমাম সাহেব হুজুর আপনাদের এখানে সদকার আলোচনা করেছেন, আমি যতদূর জানি, ঠিক না? তো সদকার কথা উনি বলেছেন, আমি এই বিষয়ে শর্ট করে বলবো একটা কথা। ইন্না সাদাকাতা তুতফি গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে নগদে আল্লাহর রাগ নিবারণ হয়ে যায়, রাগ থাকলে চলে যায়। ওয়া তাদফাউ মিতাতাস সু, এবং অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করেন। তাহলে দান করবো তো ইনশাআল্লাহ। ঘুষের টাকা থেকে না হালাল টাকা থেকে? অন্যের থেকে মেরে দেওয়া টাকা নাকি নিজের কষ্ট অর্জিত হালাল টাকা? অনেক মানুষ আছে লাখ লাখ টাকা দান করে ফেলে, একটাও নিজের না, সবগুলো আত্মসাৎ করা টাকা, সবগুলো টেবিলের তলে দিয়ে আনছে, আর নয়তো বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে পাঠায়া দেয়, না দিলে কাজ হবে না। এই ধরনের টাকা, কোটি টাকা দান করলেও একটা সওয়াবও হবে না, বরং সওয়াবের নিয়ত করলে কবিরা গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝ দেন, বলি আমিন। সুতরাং আমরা আমাদের হালাল টাকা ব্যয় করব। কোন টাকা?
হালাল টাকা, ইন্নাল্লাহ তয়্যিব লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা, তিরমিজির 1 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণও করেন না। এই জন্য হালাল টাকা থেকে আমরা বানভাসী মানুষের জন্য সহযোগিতা করবো। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান, তিরমিজির হাদিস, সব মুসলমান হচ্ছে একটা দেহর মতো। ইজাস্তাকা আদহু ইস্তাকা কুল্লুহু, তার শরীরে একটা অঙ্গ যদি ব্যথা করে পুরোটা ব্যথা করে। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু, তার চোখ যদি ব্যথা করে তার মাথাটা পর্যন্ত ব্যথা করে, ঠিক না? আপনার হাতে যদি কেটে যায় আপনার চোখ দিয়ে পানি আসে না? আসে কিনা? আবার চোখ দিয়ে যখন পানি আসে আপনি হাত দিয়ে আবার পানি মুছেন না? তার মানে একটা অঙ্গ আরেকটা অঙ্গের পরিপূরক, একটা অঙ্গ আরেকটা অঙ্গের সহযোগী। মানুষ, মুসলমান মুমিন যারা, তারা একজন আরেকজনের সহযোগী। কুমিল্লায় বন্যা হয়েছে তো ঢাকা থেকে মানুষ চলে আসছে, বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে পানি আসছে। ফেনীতে বন্যা হয়েছে, এখানে গিয়েছে। এরপরে আপনার সিলেটে বন্যা হয়েছে, কুমিল্লার মানুষ আবার সিলেটে গিয়েছে, এখন আবার সিলেটের মানুষ কুমিল্লায় দান করছে। এই তো একে অপরের ভিতরে যে ভ্রাতৃত্ব বন্ধন, যে সহযোগী মনোভাব, এটার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মুমিনটা হচ্ছে একটা দেহ। বোঝেন না জিনিসটা? আচ্ছা, এরপরে আসেন, এ বিষয়ে আল্লামা ইকবালের একটা কবিতা আছে, কবিতা বলার তো টাইম নাই, আমি সামনে যাই। এরপর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের একটা বিপদ দুনিয়ায় দূর করে দেয়, কয়টা বিপদ? একটা বিপদ। তার পেটে খিদা, খাবার নাই, দিয়ে দেন, একটা বিপদ কমপ্লিট, শেষ। তার মোবাইলে চার্জ নাই, আপনি একটু চার্জ দিয়ে দেন, এইটাও তার একটা বিপদ। বানভাসী এলাকায় মোবাইলে চার্জ নেই, আপনার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে, আপনার মোবাইলে চার্জ আছে ফুল চার্জ, এখানে এই পাওয়ার ব্যাংক দিয়ে 2টা মোবাইল আরও চার্জ করা যাবে, আপনি দুজনকে দিয়ে দেন, দুজনে তার আত্মীয়দের সাথে কথা বলুক, তাদের যে টেনশন দুশ্চিন্তা এটা কাটুক, ভাই আমি ভালো আছি, আমি অমুক জায়গা আছি। এইটুকু উপকার যদি আপনি করেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা কেয়ামতের সময়ে ঘটিত বড় বড় বিপদের একটা বিপদ সরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন কেউ আসবে না আপনার জন্য ত্রাণ নিয়ে, তখন আল্লাহ তাআলা বলছেন আমি সেদিন তোমার জন্য সঙ্গী হয়ে দাঁড়াবো। পারবেন আপনারা? আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের মসজিদ কর্তৃপক্ষ বিভিন্ন জায়গা থেকে দান কালেকশন করেছেন এবং আপনারা মনে কালকে না আজকে মনে ওনারা বিলি করবে এগুলো। তো আজকে আমরা বিকালবেলা ইনশাআল্লাহ বা জুমার পরে ওনাদের কাছে কিছু দিব, এটা যেন তারা দান করতে পারে, আমরা যেন দানে শরিক হইতে পারি। যাদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, বাড়িঘর ছুটে পড়েছে, যেগুলো মাটির ভিটা ছিল কিংবা টিন কাঠকুয়ারি ঘর ছিল, এগুলো তো শেষ হয়ে গেছে, তাদের জন্য লাগবে। যারা দিনে আনে দিনে খায়, কাজ করতে পারে না, আর যারা আমরা মাস শেষে বেতন পাই, সমস্যা নাই। তো সুতরাং এই শ্রেণী যারা, তাদের জন্য লাগবে, প্রতিনিয়তই লাগছে, এজন্য আমরা দান করবো। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। এরপরে আসেন, বানভাসী মানুষের জন্য কারা কাজ করছে, আসলে কোন শ্রেণীটা। আমি একটু সময় নিই আজকে, নাকি একটু 5টা মিনিট সময় নেই। যে সমস্ত ছেলেরা, যুবক ভাইরা কাজ করছে, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, খুব ভালো লেগেছে। যে ছেলেরা বাসায় গেলে একটা গ্লাস পানি নিজে ঢেলে খায় না, ওই ছোটো বোনরা বলে, মাকে বলে পানি দাও, না দিলে রাগ করে, এই ছেলেরা এই পচা পানিতে হেঁটে কাঁধে বস্তা নিয়ে বোঝাই করা খাবার নিয়ে বাড়িতে বাড়িতে দিয়ে আসছে। নিজে এক গ্লাস পানি কিন্তু আগে খাইতো না। বাসায় যদি বলতো যা একটু বাজারে যা, 4 জনে 3 জনে মিললেও যাইতো না। যে সমস্ত ছেলেরা মেসে থাকে, মেসে বাজারের লিস্ট আসে না, মাসে 2 দিন ছিলেন, মেসে ছিলেন, সবাই তো ছিলেন যারা পড়াশোনা করছেন, মাসে 2 দিন বাজারে ডেট আসে, ডেটটা আসলে আর ভালো লাগে না, এখন বাজারে যাওয়া লাগবো, এই তুই যা, আমি পরের সপ্তাহে যাব, তোর দিন আমি যাব, তুই আজকে যা, এরকম গড়িমসি করতো। এই ছেলেরা কর্মঠ হয়ে গিয়েছে, এলিট শ্রেণী, কখনো তো পুকুরেই নামে না এরা, আর এরা এই পচা পানি দিয়ে এই রাস্তাঘাট পুকুরের পার দিয়ে খাল বিল দিয়ে চলে যাচ্ছে, বোতলের পর বোতল দড়ি দিয়ে টেনে নিয়ে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। এটা একটা বিশাল কাজ না? বড় একটা মেসেজ। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে কবুল করেন, পড়ি আমিন। যেভাবে দেশের সেবা করছে, এইভাবে ইসলামের সেবা করারও তৌফিক দেন, বলি আমিন। এবার আসেন, আমার এই ভাইদের কিছু ভুল ত্রুটিও আছে, আবার সবাই না, কিছু আমি এগুলো বলি, না বললে বলবে কে? বলা দরকার না? আপনারা কষ্ট পাবেন না, যাদের মধ্যে এটা আছে সংশোধন হবেন। 1 নম্বর, কেউ কেউ আছে যে এটা আসলে সে একটা শখ হিসাবে নিয়েছে, খেদমত হিসাবে না। যাওয়ার সময় একটা ক্যামেরা নেয়, অথবা আইফোন কিংবা দামি একটা স্যামসাংয়ের ভালো লেটেস্ট মডেল S24 আলট্রা নিয়ে যাবে, গিয়ে সে এখানে শো আপ করবে যে আমি দিচ্ছি, অমুকে দিচ্ছি, তমুকে দিচ্ছি, 2 দিন ধরে কাজ করতেছি, হ্যান ত্যান বলবে। আবার লাইফ জ্যাকেট পরবে, হাঁটু পানি হচ্ছে হাঁটু সমান, লাইফ জ্যাকেট হচ্ছে এখানে। কেন ভাই এটা তুমি ওখানে পড়ে গেলা? তুমি হাঁটু পানিতে ডুবে মরবা? তো এইটা হচ্ছে অনেকে করে, তবে যাদের প্রয়োজন তারা নেবেন। এইটা কিনতেও তো পয়সা লাগছে নাকি?
500 টাকা 600 টাকা রেগুলার প্রাইস, এখন এটা 1500 টাকা পর্যন্ত ওনাকে বিক্রি হয়েছে লাইফ জ্যাকেট যেটা। তো এইটা না কিনে যদি তুমি মুড়ি কিনতা আধা বস্তা, তুমি যদি খেজুর কিনতা বা তুমি চিরা কিনতা, শুকনা খাবার কিনে দিতা, ভালো হতো না? আমি দেখেছি বলে বলতেছি, আমার কাছে মনে হচ্ছে লাইফ জ্যাকেটটা এখানে দরকার নাই, কিন্তু সে পরে আছে। কেন পরে আছে? যে বোঝা যাবে যে আমি একজন কর্মী, আমি এখানে কাজ করতেছি। আল্লাহ তাআলা মনের খবর জানেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বললাম। যদি কারো প্রয়োজন হয় পরবেন, আর যদি প্রয়োজন না হয়, যে মনে হচ্ছে হাঁটু পানি, এখানে তো পরার দরকার নাই। আমরা যারা ওখানে ছিলাম আসার পর থেকে লাইফ জ্যাকেট লাগছিল, লাগে না। আচ্ছা যদি লাগে তো বললাম পরবেন, না লাগলে আপনার মনের খবর আল্লাহ জানেন, আপনি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করবেন। যদি না লাগার পরেও আপনি লাগান এই নিয়তে যে মানুষ ভাববে যে আমি একজন কর্মী, তাহলে কিন্তু ভাই শেষ, এখানেই শেষ, আপনার খেদমত আর কবুল হবে না। যদি এরকম কোনো প্রবলেম থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সরার তৌফিক দেন। বন্যা কবলিত এলাকা, এটাকে অনেকে ভিজিটিং স্পট বানায় দিয়েছে। আমি যখন আসার পথে দেখছি যে মেয়েরা এই যে একদম পার্লার থেকে সেজে আসছে, সাজগুজ দেখলেই তো বোঝা যায় কোত্থেকে সাজা, এটা পার্লার থেকে সেজে আসছে। এখানে ক্যামেরা আছে, মোবাইল আছে, স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ড পিক আপের মধ্যে উঠে মানে মনে হয় ওরা পিকনিকে যাচ্ছে। ওখানে গিয়ে ত্রাণ দিবে ধরেন 30-40 ব্যাগ, আর এখানে শোডাউনটা হবে সেই আকারে একটা, এরপরে এটা ব্লগিং করবে, ওখানে ব্লগ করে এটা আপলোড দিবে। এটা যদি হয় ভাই আমাদের অবস্থা, তাহলে গজব আরও জোরে আসবে, গজব শেষ হবে না। আল্লাহ আমাদেরকে এখান থেকে সাবধান থাকার তৌফিক দেন। আমাদের বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি এই কথাটা জোরে সুরে বলেছেন, আপনি আমাকে ভিডিও করার দরকার নাই, ভিডিও সরান, ক্যামেরা সরান, আমরা আল্লাহর জন্য দিচ্ছি। এই সংগঠনটি এবং যে আরেকটা সংগঠন ছাত্র সংগঠন আছে, ওনারা আমি দেখছি যে কেউ ভিডিও করে ফেলে, কিন্তু বেশিরভাগ দানগুলোই ভিডিও করা হচ্ছে না। এগুলো দেখছেন কে? আল্লাহ। এইভাবে যারাই করছেন সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনারা ভিডিও করা ছাড়া দান করেন। ফেনীতে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখলাম ভিডিওতে, যে ওনাকে ত্রাণ দেওয়ার জন্য একজন ক্যামেরা নিয়ে আসছে, যে চাচা আসেন দেন। চাচা বলতেছে ভাই আমার ত্রাণ লাগবে না, তুমি যা, আমি জানি না তুমি কেমন, তবে আমি আল্লাহ তাআলা আমাকে অনেক টাকার মালিক বানিয়েছেন। আমার মাঠের পর মাঠ, আমার ফিশারি আছে, আমার মুরগির খামার আছে, ব্যবসা বাণিজ্য আছে, জাস্ট এগুলো এখন শেষ হয়ে গিয়েছে, ইনস্ট্যান্ট আমি ফকির হয়ে গিয়েছি, এই জন্য আমি নিচ্ছি। হতে পারে যে আল্লাহ তাআলা পানি শেষ হয়ে গেলে আমাকে আবার আগের জায়গায় নিবেন, কিন্তু এই ভিডিও তো বাবা থেকে যাবে। তোমরা যে ভিডিও করে আমাকে দেখাই দিলা, আমি এখন ত্রাণ নিতে পারবো না। কেন? একজন যারা সম্মানী মানুষ, আনজিলিন নাস কাদরা মানাজিলিহিম, ব্যক্তির সম্মান অনুযায়ী তাকে অবস্থান রাখতে হবে। যে কোনোদিন মানুষের কাছে হাত পাতে না, বরং সে জাকাত দিত, লাখের পর লাখ টাকা জাকাত দিত, সে এখন ত্রাণের জন্য তোমার সামনে তুমি ভিডিও করে বলতেছো দিলাম। এগুলো কেন? এগুলো করার দরকার নাই। এটা না করলে কি সওয়াব নষ্ট হয়ে যাবে? অনেকে বলে যে আমরা মানুষকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা মানুষকে আরও উৎসাহিত করছি। উৎসাহিত করার ধরন আছে ভাই, ওটা সিস্টেম আছে। এইভাবে না, একজনকে অপমান করে না, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। আপনি ত্রাণ দিচ্ছেন, কারাগারি হচ্ছে, এটাও দেখছি আমি, যে কারাগারি করতেছে, খাচ্ছে না তো পাচ্ছে না, তো কারাগারি তো করবেই। এই রাখেন আপনি এখানে তার ইয়ে করতেছেন, আপনি দিব না আমি, বলে কি না? রাগ উঠে যায়। ভাই না, রাগ করা যাবে না, আপনি এখানে কাজ করতেছেন, আপনি কর্মী, আপনি সেবক। আপনি যে তাকে ধমক দিলেন, তার পেটে ক্ষুধা, তার বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, তার ওয়াইফ ওখানে কষ্টে আছে অথবা অসুস্থ, সে এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা সময় আপনার হাত ধরে বলছে ভাই দেন। আপনি যে তাকে ধমক দিলেন, তার কলিজা কিন্তু ভেঙে গেছে ভাই। এই কারণে আপনি ধমক দিবেন না, আপনি এখানে শক্ত থাকা লাগবে, ধৈর্য ধরতে হবে। এই জন্যে তাদের সাথে কখনোই মন্দ ব্যবহার করা যাবে না। আর যারা ত্রাণ নেন তাদের জন্য কিছু কথা বলবো আমি। অনেকে আছে যে ত্রাণ দরকার নাই, এরপরেও নিবে, এটা তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, আমার ধমক দেওয়ার প্রয়োজন নাই। আমার কি ফাম্মা সাইলা ফালা তানহার, যারা সায়েল তাদেরকে কখনোই ধমক দিতে নাই, না পারলে না দিলাম, কিন্তু ধমক না। যারা আমাদের এলাকায় এমন আছে যে সে এখান থেকেও নেয়, ওখান থেকেও নেয়, তার বাচ্চাও নেয়, সেও নেয়, তার ওয়াইফেও নেয়, ঘরে বস্তা বোঝাই হইতেছে, এগুলো মনে 2-3 মাস ধরে সে খাবে, এরপরেও নেয়। এই শ্রেণীও আছে, কারণ এই শ্রেণীর হিসাব আল্লাহর কাছে দিবে। সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, তার জব সে দিবে, তার সাথে আমার সমালোচনাও দরকার নাই, ঝগড়ারও দরকার নাই। এবার আসেন, অনেকে জাকাতের টাকা নিয়ে নেন ত্রাণের ক্ষেত্রে। ত্রাণে তো ত্রাণ যে আপনি দিচ্ছেন, জাকাতের টাকাও যদি এখানে নিয়ে নেন, এলাকায় কিছু শ্রেণী আছে যাদের আসলে দরকার নাই। দোতলা বাড়ি আছে, তার ঘরে খাবার আছে, ফ্রিজে একদম মাংস মাছ গুস্ত সবই আছে, চাল আছে, গ্যাসের সিলিন্ডার আছে, পানি তো মাটির চুলায় পানি আর কি, উপরে তো সিলিন্ডার ইউজ করতে পারে, তার দরকার নাই। কিন্তু আপনি যখন ত্রাণ নিয়ে যান, তখন সে বলবে ভাই আমাকে একটা দাও, ভাই আমাকে একটা পানির বোতল দাও, তো আমাকে একটা ওইটা দাও, তো ওইটা দাও, তো সে নিয়ে নিচ্ছে। তো জাকাতের টাকা কিন্তু সঠিক খাতে যাচ্ছে না। এই জন্য জাকাতের টাকা যদি এই ক্ষেত্রে আপনারা নেন, এটা আলাদা করে সতর্ক থাকবেন। এটা শুধু তাদের হাতেই দিবেন যারা আপনি নিশ্চিত যে তাকে দেওয়া যায়, সে জাকাত খাওয়ার উপযুক্ত, এমনিতেই তাকে দিতে পারবেন।
এটা একটু সেন্সিটিভ জিনিস, খেয়াল রাখবেন। ত্রাণ যারা গ্রহণ করে, এখানে ত্রাণ গ্রহীতা মনে হয় নাই, যদি না থাকে কেউ থাকলে জানাই দিবেন। খুব বেশি প্রয়োজন না হলে ত্রাণ নেওয়া যাবে না। আমি হাত পাতবো তখন যখন আমার আর চলে না, আর তো কিয়ামতের দিন গালে মাংস থাকবে না ভাই। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্রয়োজন নাই এরপরেও সে হাত পাতে, তার গালে মাংস থাকবে না কিয়ামতের দিন, শুধু কঙ্কালটা থাকবে। এরপরে আসেন, ত্রাণ যারা বন্টন করতে যায় তাদের সাথেও আমার সুন্দর আচরণ করতে হবে। আমি যে এখানে কষ্টে আছি, আর যারা এত দূর থেকে ত্রাণ নিয়ে কষ্ট করে পিকআপে করে, ভ্যানে করে, নৌকায় করে, কাঁধে করে আমার কাছ পর্যন্ত নিয়ে আসলো, তাদের কি কষ্ট হয় নাই? তো তাদের মেন্টালিটি এটা আমার লক্ষ্য রাখতে হবে যে তারা রোদের ভিতর দিয়ে আসছে, পানিতে ভিজে আসছে, আমিও যেন তাদের সাথে একটু সুন্দর ব্যবহার করি, না পাইলে একটু অপেক্ষা করে আর একটু ধৈর্য ধরি, খারাপ ব্যবহার যেন না করি। খাবার অপচয় না করা, আমি যা পাইলাম আবার তো আরেক দল আসবে, একটু পরে ডাকবে, লাগবে তো খাইলে খা, ফালাইলে ফালাই দে, অপচয় করতে থাকে আর খাইতে থাকে। পাইলাম সরকার কা মাল দরিয়ামে ঢাল, এ ধরনের করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, বলি আমিন। লাস্ট কথা, এখন যারা দান করতেছেন, সদকা করতেছেন, খাবার দাবার দেওয়া হচ্ছে, যারা অসুস্থ তাদেরকে মেডিকেল টিম যাচ্ছে জায়গায় জায়গায়, তারা চিকিৎসার জন্য ওষুধপত্র দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যখন পানিটা চলে যাবে, পানিটা যখন টান দিবে, তখন দেখবেন অনেক মানুষ চর্মরোগে আক্রান্ত হয়ে গিয়েছে, অনেক মানুষ ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশয়ে ভুগছে, অনেক শিশু বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। তাদের জন্য একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে। যারা দান করছেন কিছু অংশ রেখে দেন, অথবা আরেকবার দানের জন্য মানুষের কাছে যান, আমরা সবাই কন্ট্রিবিউট করি যাতে তাদের পুনর্বাসন করা যায়। যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, যাদের আসবাবপত্র একেবারেই শেষ হয়ে গিয়েছে, তাদের ঘরটা তো গোছানো লাগবে। এই বন্যায় না হলেও মিনিমাম একটা ফ্যামিলিতে 50,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, একদম মিনিমাম। তো এই ব্যবস্থাটা যেন আমরা চিন্তা করি যে আমরা পানি চলে গেলে পরে তাদের জন্য পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করব। এখানে 3টা ধাপ আমার কাছে মনে হয়, আপনারা আপনাদের মাথায়, আপনাদের কাছে আরও পরামর্শ থাকবে, এগুলো আপনারা যারা খেদমত করছে, যে টিমগুলো কাজ করছে তাদেরকে বলবেন। এক হচ্ছে তাদের বাসস্থান, ঘর বাড়িতে যে ক্ষতিটা হয়েছে এটা যেন আমরা একটু ফিল আপ করতে পারি। 2 নম্বর হচ্ছে তাদের আসবাবপত্রগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে আর ইউজ করতে পারবে না, একদম শেষ, এগুলো আবার কিনতে হবে, তারা এমনিতেই টাকা নাই, গরিব মানুষ, তাকে আমরা এগুলো কিনে দিতে পারি। এরপরে হলো যারা অসুস্থ হবে তাদের চিকিৎসার জন্যে চিকিৎসা খরচ বাবদ কিছু দিতে পারি। এরপর আরও থাকলে আপনারা এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু থেকে আমি সামারিটা বলি। শুরুতে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন 3টা কারণে। একটা হচ্ছে টেস্ট করার জন্যে, আরেকটা হচ্ছে মর্যাদা বৃদ্ধির জন্যে, আরেকটা হচ্ছে শাস্তি দেওয়ার জন্যে। আর শাস্তিটা কেন দেন? এটা আমাদের হাতের কামাই, আমরা নিজেরাই এটা অর্জন করে নিয়েছি। কয়ভাবে? 2 ভাবে। এক হচ্ছে পাপাচার, আল্লাহর বিধান লঙ্ঘন করার মাধ্যমে, আর একটা হচ্ছে প্রকৃতির উপরে জুলুম করার মাধ্যমে, প্রকৃতির ভারসাম্য, জলবায়ু এগুলো নষ্ট করার মাধ্যমে আমরা এই বিপর্যয়গুলো টেনে নিয়ে আসছি। তো এখন আমরা কি করব? আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, আমাদের আমলটা আপডেট করব, উন্নত করব, এবং বাবা মার সাথে সদাচরণ করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, একজন আরেকজনের উপর জুলুম করব না। মানুষ যখন ফাঁদে পড়বে তখন জিনিসপত্রের দাম বাড়াবো না। আমার কাছে যখন মানুষের প্রয়োজন হবে তখন আমার দাম আমি বাড়িয়ে দিব না। এই জায়গাগুলো থেকে আমরা ঠিক থাকবো। এরপরে লাস্ট হলো আমরা যারা খেদমত করছি, খেদমতের যেই কার্টিসিগুলো বললাম আমি, এগুলো যেন আমরা মেনটেন করি, আর যারা খেদমত গ্রহণ করছি তারাও যেন এগুলো মেনটেন করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দেন, বলি আমিন। লাস্ট কথা, মসজিদে গত 3 মাস যাবৎ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মসজিদের যে হাফেজ সাহেব, সম্মানিত হাফেজ সাহেব, উনি আপনাদেরকে কোরআনের মাস্ক শিখিয়েছেন, কোরআনের সূরাগুলো শুদ্ধ করে কিভাবে পড়বেন, নামাজে অন্তত যেগুলো পড়া হয়, নামাজের মাসাইল, ভিতরের দোয়া আজকারগুলো, এগুলো উনি শিখাচ্ছেন। তো এই মসজিদ চলমান আছে। যারা এখনও এই মাজলিসে যোগ দেন নাই, আপনারা সেপ্টেম্বরের 1 তারিখ, সামনের মাসের, আজকে তো 30 তারিখ, সামনে 1 তারিখ থেকে উনি আবার নতুন কোর্স চালু করবেন। আগের কোর্সটা কি চলবে নাকি বন্ধ? আগেরটা বাদ, পাশাপাশি চলবে, আগেরটাও চলবে, এটাও চলবে। তা আপনারা চাইলে যারা আগেরটায় আসেন পরেরটাও আসতে পারবেন। এটা একটা অফার আপনার জন্য। আল্লাহ কিন্তু এটাও জিজ্ঞেস করবে। আমি বলেছিলাম ওমান না আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলছেন যে আমার স্মরণ, জিকির, কোরআন এটার থেকে বিমুখ হবে, তার জন্য আমি একটা সংকীর্ণ লাইফস্টাইল দিয়ে দিব। কি দিব? সংকীর্ণ লাইফস্টাইল। কীরকম? আপনার চাকরি থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার গাড়ি থাকবে, আপনার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা সব আছে, কিন্তু মাগার আপনার মনে শান্তি নাই। কি নাই? সব আছে, আপনার ঘুম হয় না, সব আছে, আপনার কাছে হতাশা, আপনার হাত পা কামড়ায়, চাবায়, রোগ ধরা পড়ে না, ওষুধ খেয়েই যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেনই, এই ধরনের ঝামেলায় পড়বেন। আল্লাহ বলছেন লাইফস্টাইল সংকীর্ণ করবো, দঙ্কা করে দেব। এই জন্য আসেন কোরআন শিক্ষাটা করি,
এখানে যারা আছেন এই এলাকায় থাকেন, এই এরিয়াতে আছেন, এই কমিউনিটিতে, আপনারা এখানে এসে কোরআনটা শিখবেন। যে টাইমে পড়ান আপনারা যোগাযোগ করবেন জনাব জাফর সাহেব, এখানে ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের এই ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, কোন টাইমে ওনারা পড়ান ওই শিডিউলটা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে যে কথাগুলো বললাম এর ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন এবং সহি কথাগুলো আমাদের সবাইকে আমলের তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।